রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ বুধবার ২৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ এই জনসমাবেশে অংশ নেন। লাখো মানুষের উপস্থিতিতে জনসমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকে নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। সমাবেশটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে। তারা সংসারের চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। পাশাপাশি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলকে একটি উন্নত ও আধুনিক অঞ্চলে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনসমাবেশে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত সকল প্রার্থী উপস্থিত ছিলেন। তারা নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদারের আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করেন।